আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটি বিফ বটি কাবাবের রেসিপি। বাহিরে একদম ক্রিস্পি, ভিতরে সফট, খেতে গেলে সত্যি অসম্ভব মজার লাগে। বাসায় যদি আপনি এভাবে বিফ বটি কাবাব তৈরি করেন, ছোট থেকে বড় সবাই আপনার এই রেসিপির ফ্যান হয়ে যাবে। এখানে আমি প্রায় 700 গ্রামের মতো সলিড গরুর মাংস একটু ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাত্রের মধ্যে নিয়ে এক এক করে অ্যাড করব 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ গুঁড়া মরিচ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ করে জিরা আর গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লবণ, 2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল, আর দিচ্ছি হাফ কাপ পানি। আমি যেহেতু মাংসটাকে প্রেসার কুকারে সিদ্ধ করব, তাই এখানে আমি পানির পরিমাণটা কম দিচ্ছি। যদি অন্য পাত্রে সিদ্ধ করেন তাহলে পানির পরিমাণটা বেশি দিতে হবে। ফ্রেশ মাংস হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নেড়ে মিক্স করে 10 থেকে 12টি সিটি মিডিয়াম থেকে হাই হিটে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। এই পর্যায়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, সামান্য পানি আছে, এটা নেড়েচেড়ে শুকিয়ে নেব। এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো গোটা ধনিয়া টেলে হালকা ম্যাশ করে নিয়েছি। এতে করে নাইস একটা ফ্লেভার অ্যাড হবে। আরও দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অ্যাড করলে বাহিরটা খুবই ক্রিস্পি হয়। হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2 চা চামচের মতো লেবুর রস। এখন সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে ডুবো তেলে ফ্রাই করে নেব। মাংসের টুকরোগুলো এক্সট্রা মশলার মধ্যে ভালোভাবে কোট করে গরম তেলে এক এক করে ছেড়ে দেব। বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, কারণ মাংস আগে থেকেই সিদ্ধ করা। শুধু মিডিয়াম আঁচে ভেজে একটা সুন্দর হালকা কালচে কালার আসলে নামিয়ে নেব। তো আমাদের খুবই মজার ফ্রাই বিফ বটি কাবাব একদম তৈরি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছে। এই ঈদে বাসায় বিকেলের নাস্তায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।